মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের ওপর। এর ফলে নিত্যপণ্য উৎপাদন, সরবরাহ ও পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় এককভাবে জ্বালানি তেলের উপর নির্ভর না করে কয়লা ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। এলএনজি আমদানির ক্ষেত্রেও বিকল্প উৎস খোঁজার তাগিদ তাদের। মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশের অর্থনীতি নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। দেশের চলমান জ্বালানি তেল সংকটের মধ্যেই সরকার বারবার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ গণমাধ্যমের খবর বলছে অসংখ্য পাম্প বন্ধ, আর যেগুলো খোলা আছে তার সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। পাবলিক চলে গেছে প্যানিক ভেঙে, মানে ওনাদের আতঙ্ক তেলের দাম বেড়ে যেতে পারে, আমি তেল নিয়ে রাখি, কি জানি তেল যদি নাও পাওয়া যায়, যুদ্ধ চলতেছে। এই যে একটা প্রবণতা পাবলিকের মাঝে, এই প্রবণতাটা যতক্ষণ পর্যন্ত পাবলিক নিজের থেকে নিজে দূর না করবেন ততক্ষণ পর্যন্ত এই বর্তমান পরিস্থিতি উত্তরণ কি আমার মনে হয় সম্ভব না। যার যেটুক চাহিদা এই তেলটুকু নেন আপনারা, আপনার 2 মাসও তেলের জন্য চিন্তা করতে হবে না। কিন্তু আমরা তো কথা শুনতেছি না, সরকারও বলতেছে পর্যাপ্ত তেল আছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মানুষ হঠাৎ করে জানতে পারে যে আগামী দিন দাম বেড়ে যাবে, তখন মানুষ প্যানিক বাই করে। সুতরাং একটা চিন্তা থাকা উচিত যে না, এরকম শর্টেজ আমাদের না, এবং আমাদের অল্টারনেটিভ আছে। ঢাকাতে সিএনজি গাড়ি চলে, অধিকাংশ বাস সিএনজিতে চলে। ঢাকাতে ইলেকট্রিক্যাল ভেহিকল প্রচুর চলে। সুতরাং দেয়ার আর অল্টারনেটিভ ফর বাংলাদেশ, যেটা অনেক দেশের নাই। এদিকে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ দ্রুততম সময় শেষ হলেও দীর্ঘমেয়াদে এর নানামুখী প্রভাব থেকেই যাবে। সে কারণে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও বিকল্প পথে জ্বালানি নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালী আসলে না এনে যদি আমি ওই নিচের থেকে আফ্রিকার নিচে কেপ অফ গুড হোপ দিয়ে আনি, তাতে হয়তো $1 $2 বাড়বে দাম, কিন্তু তাও আমাদের এটা ডাইভার্সিফিকেশনটা হবে। হ্যাঁ, সেদিকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেন এলএনজিটা অ্যাটলিস্ট 3 জায়গা থেকে আসে। এছাড়া চালুর অপেক্ষায় থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার দ্রুত শুরু করার তাগিদ দিচ্ছেন তারা। বর্তমানে জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি পরিবহন, খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, বিমান ভাড়া কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে গভীরভাবে যুক্ত। আর তাই জ্বালানি তেল কিংবা এলএনজির মতো জ্বালানির বিকল্প আমদানি উৎস কিংবা অভ্যন্তরীণ জ্বালানি উৎসের সর্বোত্তম ব্যবহারে সরকার কতটা দক্ষতার পরিচয় দেয় তার উপরে নির্ভর করছে আগামী দিনের জ্বালানি নিরাপত্তার বিষয়টি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।